বছরের মেয়ে তোর উপরে তো নিশ্চয় মিশা মারতো না, নিশ্চয় ঘটনা করছে, তাই যেরকম তারা স্টেটমেন্ট দিছে। এখন একটা রিকোয়েস্ট দেখুন, হেরে আপনারা একটা রিকোয়েস্ট, যখন রিপোর্টটা ক্লিয়ার হইব হেরে হলে আমরা টাইম দিবা। দেখুন এখন আমি ফোন করেছি কিতা লাগে, হেরে তো আমার ইচ্ছা আছে কিতা সত্যি কথা, ছোট বড় আমি তো এটা করছি তোর সব খাটিয়ে আমি ফেলাই দিব। এখন আমি কিন্তু হেরে এটাও রিপোর্ট আজকে মেটা কইছে, তার মেসেজও কইছে। মুসলিম মেয়ে মুসলিম মেয়ে পর্যন্ত গরু আনছি আমরা কেস ধরছি, ও বুঝলেন কোন ধরনের একটু তারে ইয়ে করুন। প্রিয় মানুষ, এখানে সরিষা এখানে একটা বাবায় মেয়েরে এটা রিপোর্ট আইসে, আমরা কালকে র্যাপ করার চেষ্টা করছিল, তো কতটুকু এটা জানি না, আমরা আইসি অন্তারে নিয়ে আমরা না সমঝাইমু। 11 বছরের মেয়েটা, তো গ্রামবাসী সবের কথা হইলো ছেলেটা শাস্তি পাইতো, আমরা এখানে স্পটও আসি ফুটা মিশা মারবে না, যেটা করছি যদি সত্যি কথা কস তুই সাজা পাইতে না, যদি মিশা মার দোষ তুই সাজা পাইবে। কিতা করছিস তোর মেয়ের লগে? আমি কিচ্ছু করছি না। কালকে রাত্রে 7:30 পৌনে 8 হইব, আমার বড় মেয়ে বিকাল থেকে খাইয়া যেমনে বার হইছে, আর তাই কোনো খবর নাই। হ্যাঁ, আমি তো আর 7:30 পর্যন্ত তাই অপেক্ষা করতে করতে আমি দরজা লাগাই দিছি, লাগাই আমার ছোট মেয়ে লইয়া আমি ঘুমো। ওলাখান 7:30 পৌনে 8 হইব, গিয়া ডাকে বাবা দরজা খুলো, বাবা যেটা করছি আর করতাম না কোনোদিন, তুমি যেটা কইবে আমি বাবা খাজু সবটা করবো, কালকে থেকে তুমি কইছো খাজু দিইতাই, খাজু দেই। পরে আমি দরজা খুলছি, খুলিয়া কইলাম বাবা ভাত খাইতে না, কইলো হয় ভাত খাইম। আমি নিজে ডাইল দিয়া ডিম আমলেট দি ভাত মাখাইয়া আমি খাওয়াইয়া দিছি, দিয়া আবার তাইতে কইছি বাবা তুই হাত দিয়া যখন হইতে অতটা ভাত একটু থালোর মধ্যে রাখি দিস। রাত্রে 11টা 11:30 হইব, ওরকম টাইম হইব, 11টা 11:30 হইব। দেখি বিলাইয়ে বিলাই উন্দুরে দেখি ঘরের ভিতরে তসমস করে। ও আমার বউ আছে সামনে, তাইরে জিগাইল। আমি আমার কুদাইয়া করছি, করিয়া আমি 2-3 বার উঠছি, উঠিয়া তারার উঠে দেখি ব্ল্যাঙ্কেট করে দিছি, দিয়া দুটা মাইয়ারে লইয়া আমি আমার বুকের ভিতরে লইয়া ঘুমাইছি। কত সময় পরে উঠিয়া তা দেখি তারা আমার ছোট ফুড়িওটা মানে ব্ল্যাঙ্কেট স্যাঙ্কেট এটা ফালাই দিয়ে ঘাট থেকে, তবু আমি দেখি। এরপরে সকালে তো উঠছি, সকালে 6:30 পর্যন্ত আমার ছোট মেয়েটারে লইয়া তাই বিছনাথ বিস্কুট খাইলো, দুধ খাইলো, খাইয়া বিছনাথ খেলাউলা করলো করিয়া, এরপরে তো তাই খবর নাই। আর আমার একটু চোখ লাগছে, এরপরে দেখি আমার ছোট মেয়েটাই খালি সোনা কইয়া রাখে। আমি ওই সোনা কইয়া রাখে, সোনা তো বিশ্বাস ঘুমো, হাত দিয়া দেখি তাই ঘুমো না। এরপরে উঠলাম, উঠিয়া দেখি বাড়িয়া তাই তো খবর নাই। এরপরে দেখি ও আমরা পিছনে একটা গল্লি আছে, ও গল্লির মাথা তো দিতে কি আর ও আমরা শিরোনাপুর আছে সামনে টান বাসা ইয়া ঢুকছে। বললাম বাবারে তুই যে কর দে গরম, তোরা সকালে কইলাম বলে ভাত একটু গরম করিয়া রাখি দিস আর তোমরা খাইলিও, আর আমি যদি বিকালে খান থেকে আইতে সময় বাজার থেকে পারি একটু মাছ আনমু আর নাইলে হোটেল থেকে কিচ্ছু লই যাই। হ্যাঁ, কালকে রাত্রে কিতা করছো, এন করছো তেন করছো। আমি বললাম বাবা কিতা করছো তোরে ময়নাবা কিলাখান আমি বুঝাইছি বলে তোর বাড়ির যাইস না। আর ছোট বই নকুরে দেখিস আমি কালকে সকালে খামো যাইনি গিয়া, ও অতটুক পর্যন্ত মাছ শেষ। তোমার নাম কিতা? আমার নাম তপন দাস। তোমার অ্যাড্রেস কিতা? সরিষা। মেয়েটা বয়স কত? 11 বছর। তোমার মনে হয় 11 বছর মেয়ে তাই বাবার উপরে মিশা কথা কইব? এখন দেখুন এখানে তো আরো বহুত কিচ্ছু করছে তাই। মেয়েটাই কিতা করছে?
ওইটা আমার গার্জেন তখন কইতে পারবা, তারাও কইতে পারবা। তারা তোমার গার্জেন নেই গার্জেন না, হ্যাঁ তারা কইতে পারবা কেন, তারার আন্ডারে কিতা করছে কো তোমার মুখে কো তারা পড়ে কইব তুমি কো হ্যাঁ মা কই তাই কইতে পার, তাই কইতে পার, তাই কইতে পার। খানে কইতে পারতো না দাঁড়াও আচ্ছা তুমি যখন তুমি আচ্ছা শোনো শোনো আমার মা কই আচ্ছা দাঁড়াও আচ্ছা আমার কথা শোনো তোমার নিশ্চয় তো তোমার 11 বছরের মেয়ে তাই বাবার উপরে মিশা মাতো না দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও তুমি এই ঘটনা এই ঘটনা যখন করছো তোমার মিসেস কই আছিল বাহাত কই আছিল এইটাই বাবা বাবার বাড়ি খানে বাড়িখানে ওই যে মাঝখানে একদিন রাত্রে প্রায় 11টা ঘট হইব তে আমি প্রায় দিন সন্ধ্যার সময় ভাত তুত খাই না, হুম রাত্রে একটা ক্ষুধা লাগে, হুম তখন আমি কই বলে একটু ভাত গরম করে দিই। তো এদিনও আমারও মনে মনে বলে অত রাত্রের সময় উঠিয়া গরম করে দিত। আচ্ছা তবু কইয়া দেখি, হুম কইয়া দেখাত গিয়া দেখা যায় মোটামুটি এটা আতাতে, যেটা সত্যি কথা। হুম আমার গলা তখন ওই যে নৌকর চিনুন আছে, মুখও আছে, হুম তে আমার তো রাগ উঠছে। এরপরে যখন আমরা একটু সামলা মানুষ, আমরা একটু নেশা নেশা করি, তো রাগ উঠছে, আমিও 2টা মাছ হ্যাঁ মারার পরে ইটা লইয়া সকালে উঠছে, উঠিয়া খাইছে দাইছে, খাইয়া এরপরে যেমনে নাই আর নাই হ্যাঁ গেছে গিয়ে। আমি 4-5 দিন থেকে আমার বাচ্চাই আমি রাখি, আমি কোনো করি কিন্তু বউরে বহুত নির্যাতন করি, এটা আজকের ঘটনা, বিগত কয়েকদিন থেকে তার উপরে বহুত ধরনের মারামারি করে, এটা তো আপনার কাছে এটা রিপোর্ট আছে। আমি আপনার সামনে পাইছি, আমি তো পাইছি ও তাই স্টেটমেন্ট হলো দিদি মায়ের খাইছি, খাইয়া আমি অঙ্কিতা করতাম রাই দিলে কইব গর্তি বাড়িয়া যাও, গর্তি বাড়িয়া যাও, কই আমি রাই খাই যাইতাম ছোটা ওখান খালি কই ছোটা ফুটি লগাই বলো এবার আমি কই দিতাম, কইব তোর তো সাউনো যা রাইত 12টা একটা সময় খাও মেলকে ভাত গরম করে দেওয়ার কথা নি। আমার তো মদ লাগে, ভাত লাগেনি, মদ হইলে তুই যায় তোমার যখন আমরা খামলা মানুষ, খামলা মানুষের মদ খায়, মানুষের কাম করে আমার কথা শুনুন, তোমার মতো নানি যা জঘন্য বেটা, তুমি কে জঘন্য বেটা ওটা নিয়ে বলো। তুমি 11 বছরের মেয়ে তাই স্টেটমেন্ট আছে কানা তো দিদি আচ্ছা তাইলে তো বলছে না, তাইলে তো মেডিকেল করা হইছে তাইলে বড় কি তাইছে রিপোর্ট এখানে স্যার তারা কইব তারে নেই গিয়ে এখানে আরে এখানে নেওয়া বলা কারণ গাড়ি দিয়ে আইছেন নি হয় হয় ও তোরে তো